নির্বাহী কর্মকর্তা মহোদয় উনি এন্ডোর্স করেছেন একটা কথা, ওটা আমারও বক্তব্য, একটু শুধু অ্যাড করতে চাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা সংবাদ পরিবেশন করেন, আমি একটা অনুরোধ রাখবো, সবসময় আপনারা কিন্তু আপনাদের কাছ থেকে শিক্ষা নেই। সাংবাদিকরা এই যে আমরা পত্রিকা পড়ি কাগজ দেখার জন্য না, আপনাদের লেখা দেখার জন্য। কাজে আমি আশা করবো আপনাদের লিখনিটা সবসময় নেগেটিভ না হয়। নেগেটিভ তো অবশ্যই করবেন, সাংবাদিক আমাদেরকে জানাবেন, পজিটিভ লেখেন, তাহলে জাতি কিন্তু উৎসাহিত হবে। আজকে যদি এলো সবের একটা ভালো কাজকে ভালো বলে ধরেন, উনি কিন্তু উৎসাহিত হবে আরেকটা ভালো কাজ করতে। খারাপটা যখন বলবেন উনি এইটা থেকে উৎসাহিত হবেন একটা ভালো করতে, যাতে আর খারাপ হয়। এখন শুধু যদি নেগেটিভ লেখেন তাহলে তো উৎসাহিত হবেন একজন মানুষ। আমি কথাটা এই জন্য বললাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা বলেছেন যে আমরা সরকার চালাতে বসেছি, কারোর বিরুদ্ধে প্রতিহিংসা নিতে বসি নেই, আমাদেরকে সরকারটা পরিচালনা করতে হবে। আমাদের দুইটা পার্লামেন্টারি পার্টি মিটিং হয়েছে, আমরা জানি ঘরের কথা সত্য বলা যাবে না, তো আমরা খুব স্ট্রিক্ট একটা গভর্নমেন্ট চালাবো। আমাদের দলীয় নেতৃত্বে দেখেন আছে, বাড়িতে আজকে বলেছি, যদি আমার বা আপনাদের, আমার সহ বলতেছি, আমার বা আপনাদের কোনো কাজে কর্মে যদি সরকারের উপর কোনো বদনাম আসে বা সরকারের বিরুদ্ধে যদি সাংবাদিকরা লেখার সুযোগ পায়, মনে রাখবে আমাকে যেমন আমার প্রধানমন্ত্রী ছাড়বেন না বলে দিয়েছেন, আপনাদেরকেও কিন্তু আমি ছাড়ব না। একদম স্ট্রেট কাট কথা। বিন্দু মাত্র যদি কোনো অন্যায় কেউ করে, সমাজ বিরোধী কোনো কাজ যদি কেউ করে, বা সমাজ বিরোধী কাজে যদি কেউ কোনো সহযোগিতা করে, যেখানে যাকে পাওয়া যাবে তাকে গ্রেফতার করে আইনে দেওয়া হবে। সোজা সাপটা কথা একেবারে বলেই ফেললাম। তার কারণ আমরা সরকারে আসি, একটা জিনিস বলি আপনাদেরকে, আজকে থেকে 2 বছর আগে সরকার চালানো আর আজকে সরকার চালানো কিছু ফার ডিফারেন্ট। আমরা কিন্তু মর্মে উপলব্ধি করি, আপনারা কতটুকু করেন জানি না। এখনকার জেলজিরা, এখনকার ইয়াং জেনারেশন, এখনকার সাংবাদিক, এখনকার বুদ্ধিজীবী, এখনকার বিরোধী দল সব কিন্তু বাস পাখির মতন আমাদের দিকে তাকিয়েছে নোট করার জন্য আমরা কি করি। কিছু একটা খারাপ করবেন, গতকাল একজন একটা কথা বলেছিলেন, ওই সরকারকে 2.5 মাস লাগছে ফেলতে, আমাদেরকে কিন্তু 2.5 দিন লাগবে না। তার কারণ সমাজ এখন দুর্নীতির বিরুদ্ধে, তার কারণ সমাজ এখন ভালো কাজ দেখতে চায়। কাজে যখন সমাজ জেগে উঠবে একটা সরকারের বিরুদ্ধে, তখন আর 2.5 মাস না 2.5 বছর না 2.5 ঘন্টা নাকি, এটা কিন্তু মুখ্য ব্যাপার না। মরালি ডাউন হয়ে যাবে সবাই, যে আমাদের খারাপের বিরুদ্ধে যদি আমরা খারাপ করি মানুষ জেগে উঠবে। যে কথাটা আমি বলতে চাই, আমাদের কোনো কাজকর্মে আমাদের সরকার যেন অপমানিত না হয়, সরকারের কাজকর্মের যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সাবধান থাকবে। সরকারটাকে 5 বছর চলতে দেওয়াই কিন্তু আমাদের কর্মের সার্থকতা। যদি 5 বছর সরকার চলে, তাহলে জনগণ আমাদেরকে ভোট দিবে, আমরাই তো আসবো। ক্ষমতায় থাকাটাই তো আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। আল্লাহর মধ্যে কাছে আমরা সেইভাবে কাজ করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী প্রায় 20 ঘন্টা ওয়ার্ক করে, মন্ত্রণালয়ের এমন কোনো খুঁটিনাটি নেই যেটা উনি জানেন না, এবং উনি আমাদের সাথে বন্ধু বাৎসল্য রূপে ব্যবহার করে, ভালো আচরণ করে, কিন্তু আমাদেরকে বলেন। যেমন আপনাদেরকে একটা কথা বলি, সময় 1 মিনিটে শেষ করবো। যে কোনো একজন মন্ত্রী সিগন্যালে গিয়ে ট্রাফিক পোস্টে গিয়ে তার গানম্যানদের নামিয়ে দিয়ে ট্রাফিককে বলেছে, মন্ত্রী সাহেব আছে, একটু গাড়িটি তাড়াতাড়ি ছেড়ে দেয়। ওই খবরটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে, উনি আমাদেরকে গতকাল বলেছেন। আর ওই সার্জেন্ট তখন জবাব দিছে গানম্যানকে যে মাননীয় প্রধানমন্ত্রী তো এসে এখানে বসে থাকেন, তো মন্ত্রী সাহেব তাড়াতাড়ি যাবেন কেন? এবার বুঝতে পারছেন সমাজ কত সজাগ। পুলিশ সার্জেন্ট কি বলেছে এটাও কিন্তু প্রধানমন্ত্রীর কাছে চলে গিয়েছে। সঠিক বলছে তো, প্রধানমন্ত্রী বসে থাকে, আমি মন্ত্রী, আমি কেন রাস্তা খালি করে চলে যেতে চাই? কাজে এখান থেকে শিক্ষা নিবে কিভাবে চলতে হবে আমাদের সবার। ভালোভাবে চলবেন, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, তাহলে আপনাদের জন্য পজিটিভ আসবে সমাজ থেকে, সরকার থেকে, আমাদের কাছ থেকে। আপনাদের সবাইকে আবারও অ্যাডভান্স ঈদ মোবারক জানিয়ে ভালো কর্মে
আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা প্রশংসা করবেন, মন্দ কাজ তুলে ধরেন, আমাদেরকে সাজেশন দেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সাংবাদিক বৃন্দ জিন্দাবাদ। উপস্থিত সবাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।